চোখে হারাই তোমার সাথে একলা হতে, খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড্ড অসহায়। স্যার, আমি জায়গা মতো পৌঁছে গেছি। আপনি সিগন্যাল দিলেই অপারেশন স্টার্ট হয়ে যাবে। Oh God, এটা একটা রুম, এটা ওদের বেস্ট রুম। এত শ্যাবি, আলো হাওয়া কিচ্ছু ঢুকছে না। I can't believe this. Oh, wow, এসিও আছে। I don't think এটা চলে। I can't believe this. এরকম একটা রুমে থাকা তো দূর, ঈশা কোনোদিন পাও রাখতো না। যা হচ্ছে আমার সাথে, যা যা হচ্ছে সব কিছুর জন্য ওই ঋদ্ধিমান সিংহ রায় দায়ী। ইডিয়েট, কি মনে করেন উনি নিজেকে? I won't spare him. He's ruining everything for me. কিন্তু উনি জানেন না উনি কার সাথে লড়াইয়ে নেমেছেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি একবার কলকাতা ফিরি, তারপর ওনাকে আমি দেখাবো ঈশা কি করতে পারে। উনি আমাকে যে ট্রাবলটা দিচ্ছেন, এই ট্রাবলের 100 গুণ ট্রাবল আমি ওনাকে ফেরত দেব। I will never spare him. I knew it. এরকম একটা শ্যাবি হোটেলের এসি চলবে কি করে? হে বাবা, কি তো পাওয়ারটাও তো অফ হয়ে গেল। কে কে ওখানে? কে ওখানে? সাড়া দিচ্ছেন না কেন? Oh God, কি করবো আমি এখন? কোথায় এসে ভাসলাম? একে তো লাইটস অফ, আর একে তো মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। ডিসকাস্টিং। দাঁড়া না, আসছি। কে ওখানে? সাড়া দিচ্ছেন না কেন? কে? গড, কি অদ্ভুত স্পুকি একটা জায়গা। জানলা দুমদাম নিজে থেকে খুলে যাচ্ছে, দরজায় নক করে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। What the hell is happening here? Oh my God. কি ব্যাপারটা কি? আপনি আমার রুমের সামনে কি করছেন? আই এম ওয়ার্নিং ইউ, জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। চলে যান এখান থেকে। গড, হোয়াট ইজ দিস বিহেভিয়ার মিস্টার সিংহ রায়? এটা কি হচ্ছে? আপনি আমাকে এরকম একটা জঘন্য জায়গায় নিয়ে এসছেন, এত স্পুকি একটা জায়গা, দুম করে আলো চলে যায়। বুঝতেই পারছি না আমি কি হচ্ছে। জানলা যখন তখন নিজে নিজে খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? শুনুন, আমি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি, আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছেন। আপনি যান, আপনি এখান থেকে, আপনি যান এখান থেকে। হোয়াট প্লেস ইজ দিস? কেন? চুপ করুন। না, আমি চুপ করবো না। কেন চুপ করবো আমি? হ্যাঁ, এরকম একটা অদ্ভুত জায়গায় আমাকে নিয়ে এসে ফেলেছেন। আর কি জায়গা এটা? তুম করে আলো চলে যায় কেন? আলো কেন চলে গেছে বলুন। চুপ
করুন তো, তখন থেকে ক্যাচর 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 করেই চলেছে। আমি একটু ভালো করে নিঃশ্বাস নিন আগে। দাঁড়ান, এটা ধরুন। আর এই যে এখানে জল আছে, এই জলটা খান, তারপর না হয় যাবো বলার বললাম। নিন। খাবো না আমি জল। আমি জল খাবো কি খাবো না সেটা আমি বুঝবো। আগে আপনি বলুন ইলেকট্রিসিটি নেই কেন এখানে? দেখতে পাচ্ছেন না বাইরে ঝড় হচ্ছে তো? আরে ঝড়ে ইলেকট্রিক লাইন কেটে গেছে। এখন যতক্ষণ ঝড় থামছে ততক্ষণ ওই ইলেকট্রিক লাইন ছাড়ানো যাবে না। ততক্ষণ আমাদের এই অন্ধকারই রাতে থাকতে হবে। হোয়াট? মানে এভাবে অন্ধকারে বসে থাকবো সারা রাত? হ্যাঁ মানে আমি জানি অন্ধকারে আপনার ভয় পায়, তারপর আপনি তো আবার একা থাকতে পারেন না, তার উপর এই বাড়িটা একটা স্পুকি, ভূতের একটা ভাইব দেয়। ভয় তো লাগারই কথা, তাই না? এটা আবার একটা অচেনা অজানা জায়গা। আপনি বোধহয় এই জায়গাটার হিস্ট্রি জানেন না? না হিস্ট্রি? কি হিস্ট্রি? আপনি আসার সময় এই হোটেলের পেছনের দিকটা দেখেছিলেন? না তো দেখিনি। কেন, কি আছে ওখানে? না, এই যে জানলার বাইরেটা দেখলে বুঝতে পারবেন যে এই ঘরের জানলার পেছনে একটা বড় চাষের ক্ষেত আছে। আর ঠিক ওই বড় চাষের ক্ষেতের পাশে একটা সরু নদী বয়ে যাচ্ছে। আর ঠিক ওই সরু নদীটার ওই পারে আছে একটা কবরস্থান। হোয়াট? তাই রাতে যদি হুট করে কারোর হাসির বা কান্নার আওয়াজ পান, বা যদি মনে হয় যে নুপুর পায়ে কেউ রুমঝুম শব্দ করে হেঁটে চলেছে, তাহলে জানবেন আওয়াজটা ওইখান থেকেই আসছে। আমি তো শুনেছি আগে এখানে না থাক, আপনাকে এসব কথা প্রেম কুমার বাবু বলতে বারণ করেছে। তাও ভাবলাম বলি, আপনি আমাকে শত্রু ভাবলেও আমি তো আর আপনাকে শত্রু ভাবতে পারি না, তাই ভাবলাম সাবধান করি। খুব সাবধানে থাকবেন আজকে রাতটা। এসব জায়গাতে তো আবার তেনাদের ভয় থাকে। কাদের? আরে বাবা, যাদের নাম নিতে নেই, আমার সাবধান করার ব্যাপার ছিল, আমি সাবধান করে দিলাম। হ্যাঁ, ভালো করে থাকবেন। টাটা, গুড নাইট। না না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। এখানে একই ঘরে একসাথে? যা বলছেন ভেবে বলছেন তো মিস ঈশা? হ্যাঁ, একদম ভেবে বলছি। যতক্ষণ না আলো আসছে আপনি আমার সাথে এখানেই থাকবেন, কোথাও যাবেন না। শিওর? না মানে পরে বলবেন না তো যে ঋদ্ধিমান সিংহ রায় জোর করে আপনার ঘরে ঢুকে পড়েছিল? না মানে আপনাকে ভরসা দিতেই পারি, কিন্তু ভরসা দিতে গিয়ে আপনার সাথে এক ঘরে থাকা মানে আমার জন্য একটু রিস্কি। একদম বাজে না বকে চুপ করে এখানে বসে থাকুন। অগত্যা। শুনুন, আপনি কিন্তু একের পর এক আমার ক্ষতি করে চলেছেন। একে তো আমাকে ক্রিমিনালের মতন এরকম একটা জায়গায় কিডন্যাপ করে নিয়ে এসেছেন, such a spooky place। তারপর আপনার জন্য জীবনে প্রথমবার আমি একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট মিস করেছি, আর সব কিছু হচ্ছে আপনার জন্য। আমি কিন্তু আপনাকে ছাড়বো না, এর বদলা আমি নেব। এরপর আমি কলকাতা ফিরি, তারপর কলকাতা ফেরার আগে আপনাকে তো এই মুহূর্তে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথেই থাকতে হবে। ও সরি, আমি ঈশা, মিস ঈশা। ইয়েস, ঈশা। আমার নাম ঈশা। যদি আপনার মনে না থাকে তাহলে 100 বার রিপিট করে সেটা মনে করে নিন। বাট প্লিজ স্টপ কলিং মি বাই দ্যাট নেম। ডিসকাস্টিং। আপনার মুখটা দেখতে দেখে সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। মৃত্যু তো আমাদের আলাদা করতে পারবে না। ঘড়ি চিরকাল আপনার ছিল, তোমার আমার গাঁট ছড়া।
আমি একটা বিজনেসের কাজে ওনাকে নিয়ে এই দিকে এসেছিলাম। উনি মুখের উপর আপনাকে মিথ্যে কথা বলছেন। কে কি করতে এসছে সেটাও আমি খুব ভালো করে জানি ম্যাডাম। এই প্রেম নিবাসের মালিক রেড হবে শুনেই না আগে ভাগে পালিয়েছে। কিসের রেট ছিল এটা? আপনার তো খুব শখ আমার নামে কমপ্লেন করবেন পুলিশের কাছে। চলুন দেখবেন কি সুন্দর সবাই মিলে আমাদের আপ্যায়ন করবে ওখানে। চলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।